আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের একটি সিসি ক্যামেরার ফুটেজ গায়েব নিয়ে রহস্য তৈরি হয়েছে। গত বছরের 23 ফেব্রুয়ারি ওই ফুটেজে কি ছিল তা নিয়ে দেখা দিয়েছে নানা জল্পনা কল্পনা। ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানান, ওই দিনের ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। হার্ড ড্রাইভগুলো থাকার কথা ছিল, পুরনো নতুন কিছু হার্ড ড্রাইভ সংযোজিত বিযোজিত হয়েছে। এটা তদন্তাধীন বিষয়, তো এটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে অবহিত করেছি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি থেকে বাকি ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। গত 23 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর BM সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছিলেন, আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার আসামি আফজালুলের পরিবারের এক সদস্য টাকার ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী MH তামিমের রুমে গিয়েছিল। সেদিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গেলে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা সেদিনের সিসিটিভি ফুটেজটি হার্ড ড্রাইভ থেকে খুঁজে পাননি। এদিকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ উদ্ধার করা হয়েছে বলে জানায় তানভীর জোহা। তবে হ্যাকারদের শনাক্ত করা গেলেও গ্রেফতার করা যায়নি। কোন IP অ্যাড্রেস থেকে আনঅথরাইজড অ্যাক্সেস হয়েছে তার তালিকা প্রদানের জন্য তারা ন্যাচারালি এটার জন্য 15 দিন সময় নেই। তো সেই তালিকাটা পেলে পরে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব হ্যাকারের গ্রেফতারের ব্যাপারে। এদিন জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 12 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। জয় ও পলকের আইনজীবী দাবি করেন, জুলাই-আগস্ট আন্দোলনে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেয়নি তারা। ইন্টারনেট বন্ধের মৌখিক নির্দেশনার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ হয়েছে। এইরূপ একটিও অপরাধ পৃথিবীব্যাপী কোনো বিচার বা সাজা হয়েছে বলে এমন নজির নাই। এছাড়া জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 7 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের মেডিকেল রিপোর্ট 9 এপ্রিল দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।